ওয়েলকাম এভরিওয়ান টু দ্য ডেটা শপ। আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল ভিডিও হবে এসকিউএল নিয়ে। তো আমি এখানে প্রথমে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এসকিউএল আর মাই এসকিউএলের মধ্যে পার্থক্যটা কী। এসকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর মাই এসকিউএল হচ্ছে এই যে আমাদের যেসব ডেটা আছে এই সব ডেটাকে সংরক্ষণ করার, সেগুলোকে ইমপ্লিমেন্ট করার এবং সেগুলোকে নিয়ে কাজ করার একটা ডেটাবেস সিস্টেম। তো আপনারা ইন্টারনেট আপনাদের সবার কাছে আছে এখন অ্যাভেলেবেল, এআইও আছে, ইভেন গুগল আছে। আপনারা প্লিজ যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টও জানাবেন, প্লাস হচ্ছে যে আপনারা নিজেরও একটু স্টাডি করে দিতে পারেন। তো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিতে পারি। তো যখন আপনি একটা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ যখন আপনি ডাউনলোড করা হয়ে যাবে, আপনি ইনস্টলমেন্ট কমপ্লিট হয়ে যাবে, ইন্টারফেসটা ঠিক এরকম দেখাবে। আমরা এখন সেখানে এন্টার করছি। তো প্রথম যে ইন্টারফেসটা আসবে সেটা এরকম আসবে। আমি এটা ফুল স্ক্রিন করে নিই। হ্যাঁ, সো ইন্টারফেসটা আসার পরে ঠিক এমন দেখাবে। এখানে কিছু জিনিস আমরা অবশ্যই সব অপশনগুলো আস্তে আস্তে জানবো, কিন্তু প্রথমে যে অপশনগুলো অবশ্যই জানা দরকার সেগুলো আমি আজকে আপনাদেরকে শুধুমাত্র বলবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা প্লাস বাটন আছে। এটা আপনি কি হয়, আপনার স্ক্রিপ্টের জন্য আপনি যত ইচ্ছা আপনি স্ক্রিপ্ট নিতে পারবেন। আবার আপনি যদি মনে করেন যে আমি স্ক্রিপ্টগুলো সব ডিলিট করে দেবো, আপনি এখানে ক্রস বাটন আছে, খুব সহজভাবে আপনি সেগুলো কিন্তু ডিলিট করে দিতে পারতেছেন। ঠিক আছে, এখানে আরেকটা অপশন আছে। এখানে আপনি দুইটা থান্ডার বাটন দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে যে ফুল স্ক্রিপ্টে রান করে, সেক্ষেত্রে আপনার পুরো স্ক্রিপ্টটাকে সিলেক্ট করে ক্লিক করতে হবে, যেটা আপনারা জানবেন। এবং এটা যে কোনো একটা পার্টিকুলার কোয়েরি অথবা পার্টিকুলার একটা লাইন যদি আপনি শুধুমাত্র এক্সিকিউট করতে চান সেক্ষেত্রে ব্যবহৃত হবে। এখানে বাম পাশে আপনি একটা ব্রাশ অপশন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার কোডটাকে দেখতে সুন্দর করে। সো আপনি পুরো কোডটাকে যদি সিলেক্ট করে আপনি জাস্ট হচ্ছে যে ব্রাশ বাটনে চাপ দেন, আপনি দেখবেন যে আপনার কোডটা খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। ইটস অটোমেটিক প্রসেস অ্যাকচুয়ালি। ওকে, এনিওয়েজ, তো প্রথম আমি কিছু কথা বলে নিতে চাই। আসলে শুরু করে দিলেই শুরু করে দেওয়া হবে, কিন্তু আপনারা হয়তো বা সেটা আপনাদের বুঝতে কষ্ট হবে নতুনদের জন্য। এই জন্য আমি কিছু কথা বলতে চাই। ধরে নেন আমি একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করতে চাচ্ছি। একটু বেসিক চিন্তা করেন, আপনার প্রথম কী জিনিস লাগবে? প্রথম লাগবে আপনার একটা ডেটাবেস, রাইট? সো ডেটাবেসটা কীভাবে ক্রিয়েট করতে হয় আমি ফার্স্টে সেটা ক্রিয়েট করছি। সো এটার জন্য সিনট্যাক্স খুবই ইজি, একবারে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। জাস্ট সি ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো এখানে আমরা লিখব ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেসের একটা নাম দিতে হবে। ধরে নেন আমি ইউনিভার্সিটি নিয়ে একটা ডেটাবেস তৈরি করব। ইউনিভার্সিটি। তো যে কোনো একটা কোয়েরি লেখার পরে এসকিউএল সিস্টেম হলো আমরা এই সেমিকোলন ইউজ করি সেটাকে ক্লোজ করে দেওয়ার জন্য। তো সেটা ক্লোজ করে দেওয়ার পরে আমি যদি এটা পুরোটাকে সিলেক্ট করে যে শুধুমাত্র এই লাইনটা আমি এক্সিকিউট করতে চাই, আমি এই থান্ডারে যদি আমি ক্লিক করি, আপনি দেখবেন এখানে আমার একটা সুন্দর করে গ্রিন একটা অপশন দেখাচ্ছে, রেজাল্ট দেখাচ্ছে। সো এই গ্রিন সিগন্যালের মানেটা কি? এই গ্রিন সিগন্যালের মানেটা হচ্ছে আপনার এই কোডটা সঠিকভাবে এক্সিকিউট হয়েছে। এখন আপনি যখন এই সঠিকভাবে এক্সিকিউট হয়ে যাবে, আপনার সকল ডেটাবেস এবং টেবল কিন্তু এই যে বাম পাশের যেই ওই জায়গাটা দেখছেন এই জায়গাটাতে শো করবে, কিন্তু এখন শো করতেছে না। এখন কেন শো করতেছে না আমি সেটা আপনাদেরকে বলতেছি। এখানে আপনাদের ছোট্ট একটা কাজ করা লাগবে। আপনাদেরকে রাইট বাটনে ক্লিক করে আপনাকে এখানে রিফ্রেশ অল করা লাগবে। তখনই আপনি এখানে দেখবেন যে আপনার ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন নেক্সট যেটা আমাদের করতে হবে সেটা হলো এই ডেটাবেসের আন্ডারে টেবিল ক্রিয়েশন। তো টেবিল ক্রিয়েশনটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে রাখবো, কারণ আমি ভিডিও বেশি লং করতে চাই না। ধন্যবাদ সবাইকে।